গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গতকাল 2017-র গণিত ক্লাস শেষ করেছি। এর আগে আমরা পার্ট 1 করেছিলাম, পার্ট 2। আজকে আমরা ইংলিশ 2017-র 50 মার্কের প্রশ্ন সলভ করব। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা প্রশ্ন দেখে মাঝে মাঝে একটু বিচলিত হন। বিচলিত হওয়ার কিছু নেই। প্রশ্ন একই প্রশ্ন পরের বারে যে আসবে এমন কোনো কথা নেই। যে এটা একটা নমুনা, এ প্রকার প্রশ্ন আসবে। এ প্রকার প্রশ্ন আমাদের সলভ করলে আমাদের অভিজ্ঞতা বাড়বে এবং যে কোনো প্রশ্নের উত্তর ছেলেরা দিতে পারবে। এই জন্যই এগুলি আমরা বারবার প্র্যাকটিস করছি এবং আপনাদের সকলকে এগুলি বারবার অনুশীলন করার জন্য আমি অনুরোধ করছি। আমরা 1 নম্বরে দেখব রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক আ মিনিংফুল ওয়ার্ড। মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে, অর্থাৎ যে শব্দটার একটা অর্থ থাকবে, এই প্রকার আমরা অর্থপূর্ণ শব্দ তৈরি করব। আমি বলেছি আপনার পরীক্ষার প্রশ্নপত্রে এটা থাকবে না, এখানে শুধু আন্ডারলাইন করা থাকবে। আমি লিখে দিয়েছি। আর আপনাদের বারবার বলেছি যে প্রশ্নটা আপনার বুঝতে অসুবিধা বা যে প্রশ্নটা আপনি সঠিকভাবে উত্তর দিতে পারছেন না, সেটা রেখে দেন। সব পরীক্ষার সহজগুলি আপনি উত্তর দিয়ে দেন এবং সেটা নিয়ে আপনি পরবর্তীতে চিন্তা করেন এবং সময় অনুযায়ী সেটা লিখেন। কিন্তু যেটা আপনি পারবেন না, যেটা নিয়ে আপনার সমস্যা, সেটা রেখে দেন। যেমন এখানে rearrange the letters to make a meaningful word, বেশ বড় বড় লেটার। দেখেন এখানে এতে আছে PPALCITAONI। এটা নিয়ে আপনাকে, যদি আপনি না জানেন, মিলাতে একটু সময় লাগবে, সেজন্য এটা পরে করেন। এটা হবে অ্যাপ্লিকেশন APPLICATION। আপনি কি করবেন, এখানে কয়টা লেটার আছে গুনবেন এবং আপনি লেখার পরে দেখেন আপনি যেটা লিখেছেন সেখানে ওই কটা লেটার আছে কিনা। যদি একটা কম এদিক অধিক হয় তাহলে আর আপনার সেটা হবে না। যেমন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে আপনার এটা ঠিক আছে। ক্লিয়ার? প্রত্যেকটা গুনতে হবে। বি নাম্বার NACDIDETA, এটা হবে ক্যান্ডিডেট CANDIDAT। এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। এভাবে আপনি গুনবেন যে এখানে যে কটা লেটার আছে, আপনি যে শব্দটা লিখেছেন সে কটা লেটার আছে কিনা। ক্লিয়ার? নাম্বার সি REPISSMONI, এটা হবে পারমিশন PERMISSION। এবং ডি নাম্বার NOIGILER, এটা হবে রিলিজিয়ান RELIGION। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাইলে আপনি যখন এই লেটার দিয়ে শব্দ তৈরি করবেন, এখানে কয়টা লেটার আছে, আপনি যে শব্দটা লিখেছেন সেখানে কয়টা লেটার আছে গুনবেন। ক্লিয়ার? গুড। ওকে, এবার আমরা 2 নম্বর করব। রিং দ্য নাউন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলি থেকে
নাউনটাকে আপনি রিং দেবেন, গোল দাগ দিবেন। তাহলে আমরা জানি এ নাউন ইজ দ্য নেম অফ এ পার্সন, প্লেস অর থিং, এবং নাউন হলো 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকারের নাউনই আপনার সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। যেটা আপনার নাউন সেটা আপনি রিং করবেন, গোল দাগ দিবেন। হি ইজ এ জাজ অফ দ্য হাইকোর্ট, এই দুইটা নাউন আপনি এভাবে দাগ দিবেন। ক্লিয়ার? নাম্বার বি, দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য বয়। ছেলেটার অনেস্টি, সততা দেখে তারা প্রশংসা করছে। এই দুইটা নাউন আপনি দাগ দিবেন। বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া। এই সেন্টেন্সটা দেখে আপনাদের একটু অসুবিধা হতে পারে যে বাল্মীকি ইজ দ্য হোমার অফ ইন্ডিয়া, এটা আবার কি? এই হোমার হলো খুব নামকরা একজন কবি, আর বাল্মীকিও নামকরা একজন কবি। হোমার হলো ইউরোপের আর বাল্মীকি হলো ইন্ডিয়া। তাই বলছে, তুলনা করছে যে হোমারের সঙ্গে বাল্মীকির তুলনা করছে। তাহলে এখানে বাল্মীকি, হোমার, ইন্ডিয়া সবই নাম। ক্লিয়ার? ই নাম্বার, দ্য আর্মি ওয়াজ ডিফিটেড। আর্মি। নাম্বার ই, দ্য কোরআন ইজ এ হোলি বুক। কোরআন বুক। এই কোরআন বানান আমি কোথাও কোথাও কে দিয়ে পেয়েছি, আবার কোথাও কোথাও কিউ দিয়েও পেয়েছি। আমার মনে হয় দুটোই ঠিক। এবার আমরা আসবো 3 নম্বরে। ইউজ দিস ওয়ার্ডস at least 3 different parts of speech. আমরা পূর্বে দেখেছি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে একে 8 ভাগে ভাগ করছে। এর এক একটা ভাগকে বলা হয় পার্টস অফ স্পিচ। এখন কোন কোন শব্দ বিভিন্ন প্রকার পার্টস অফ স্পিচ হতে পারে। সেটা নির্ভর করে একটা বাক্যে সে কি অর্থ প্রকাশ করছে, কি মিনিং প্রকাশ করছে, এর উপরে আপনার নির্ভর করবে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? এখানে বলছে ইউজ দিস ওয়ার্ডস। এই শব্দগুলো কমপক্ষে 3টা ডিফারেন্ট আলাদা আলাদা পার্টস অফ স্পিচে আপনাকে ব্যবহার করতে হচ্ছে। এক নাম্বার হলো অনলি। অনলি, আমি এখন একটা সেন্টেন্স লিখব যেখানে অনলি দিয়া অ্যাডজেক্টিভ প্রকাশ পাবে বা অ্যাডজেক্টিভ হবে। যেমন, হি ওয়াজ দ্য অনলি সন অফ হিজ ফাদার। সে তার বাবার একমাত্র ছেলে। একমাত্র ছেলে, অনলি সন, অ্যাডজেক্টিভ। এখন আমি একটা সেন্টেন্স লিখব যেখানে এই অনলি অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হবে। হি ক্যান অনলি রিড। হি ক্যান অনলি রিড, সে শুধু পড়তেই পারে। এখানে অনলি অ্যাডভার্ব। আবার অনলি কনজাংশন হিসাবে ব্যবহার হতে পারে। ইউ মে গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। অনলি রিমেইন সাইলেন্ট, তুমি যদি
সেখানে একদম চুপ থাকো, তাহলে সেখানে তুমি যেতে পারো। এখানে এই তোমাকে এবং সাইলেন্ট সঙ্গে সে কি করছে, কনজাংশন যোগ করছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে শিখলাম একটা শব্দ সেন্টেন্সে কি প্রকাশ করতেছে তার উপরে নির্ভর করবে এটা কোন পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? আর একটা আছে রাইট, RIGHT, রাইট। এখন আমি রাইট নাউন হিসাবে ব্যবহার করব। ইউ হ্যাভ নো রাইট টু ডু ইট, এটা নাম বুঝেছে, এটা করার কোনো রাইট তোমার নেই, এটা নাউন। এবার আমি অ্যাডজেক্টিভ হিসাবে রাইটটাকে ব্যবহার করব। শো মি ইয়োর রাইট হ্যান্ড, তোমার ডান হাত আমাকে দাও, দেখাও, এটা কি অ্যাডজেক্টিভ। এরপর ভার্ব, আই শ্যাল রাইট দ্য রং, আমি ভুলটাকে ঠিক করব, ভার্ব। ক্লিয়ার? তাহলে এটা বাচ্চাদের জন্য একটু কঠিন, কিন্তু আমার মনে হয় এটা বারবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। অর্থাৎ একটা শব্দ সেটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা সেন্টেন্সে যখন বসাবো তখন অর্থ দেখে আমাদের বলতে সুবিধা হবে। ক্লিয়ার? 4 নাম্বার, রাইট দ্য নেমস অফ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং। সবসময় আপনাকে চেঞ্জ দ্য জেন্ডার আসবে, ম্যাসকুলিন দেবে, ফেমিনিন করবেন, এমন কোনো কথা নাই। অনেকগুলি শব্দ থাকতে পারে বা অনেকগুলি প্রশ্ন, অনেকগুলি শব্দ থাকতে পারে, আপনাকে বলবে এইটা কোন জেন্ডার আপনি লিখেন। তবে অর্থটা আপনাকে জানতে হবে, অর্থ না জানলে আপনি বলতে পারবেন না এটা কোন জেন্ডার। ড্রন, DRON, ড্রন, ড্রন অর্থ আপনি যদি না জানেন তাহলে আপনি বলতে পারবেন এটা কোন জেন্ডার। ড্রন হলো ম্যাসকুলিন, ড্রন মানে পুরুষ মৌমাছি, আর বি হলো স্ত্রী মৌমাছি। রো, ROE, রো, রো এটা ফেমিনিন, রো কি। হার্ট, HRT, হার্ট পুরুষ হরিণ, আর মেয়ে হরিণ, হরিণীকে বলা হয় রো, এটা ফেমিনিন। টেবিল, নিউটার, এবং স্টুডেন্ট কমন, স্টুডেন্ট দিয়ে ছেলে, ছাত্র ছাত্রী অর্থাৎ ছেলে মেয়ে সব বুঝাতে পারে, সেজন্য সেটা কমন। ক্লিয়ার? এরপরে আসি আমরা 5 নাম্বার। 5 নাম্বার, মেক ইন্টারেস্টিং সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এইগুলি দিয়ে আপনি শ্রুতিমধুর বাক্য তৈরি করবেন। অন দ্য ওয়ে, এটাকে ফ্রেজ বলা হয়, অন দ্য ওয়ে। এর কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, কতগুলো শব্দ, এটা ফ্রেজ আকারে সাধারণত আমরা ব্যবহার করি। অন দ্য ওয়ে, পথে, আই মেট হিম অন দ্য ওয়ে, তার সঙ্গে আমার পথে দেখা হয়েছিল। as soon as যত তাড়াতাড়ি সম্ভব। come as soon as you can, তুমি যত তাড়াতাড়ি পারো এখানে আসো। in the sky, আকাশে, the sun shines in the sky, সূর্য আকাশে কি করে, কিরণ দেয়। mortal, man is mortal, অনেকেই ফট করে লিখে দ্য ম্যান ইজ মর্টাল, মানব জাতির আগে দা বসে না, কথাটা মনে রাখবেন। ফন্ড অফ, ফন্ড অফ হলো অনুরক্ত, অনুরক্ত বাট নট আসক্ত। আসক্ত সাধারণত খারাপ অর্থে ব্যবহার হয়, আসক্ত। আর ফন্ড অফ অনুরক্ত ভালো অর্থে। হি ইজ ফন্ড অফ ভেজিটেবলস, শাকসবজি সে খুব ভালোবাসে, ফন্ড অফ। দ্য ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, এখানে সে আসক্ত বলা যাবে না, অনুরক্ত। ক্লিয়ার? এরপরে যে জিনিসটা
আমরা দেখব নাম্বার 6। এটা আমি লিখে দিয়েছি কারণ এটা আপনাদের অনেকের কাছে নূতন মনে হবে। সিমিলিস আমরা যখন তুলনা করব, এর পরের কোন এক ক্লাসে আমি অনেকগুলি সিমিলিস আপনাদের লিখে দিব। আমরা যখন কোন একটা জিনিসকে আর একটা জিনিসের সঙ্গে তুলনা করি, যেমন অ্যাজ কানিং অ্যাজ এ ড্যাশ থাকবে, অ্যাজ কানিং অ্যাজ এ ফক্স, শৃগালের মতন দ্রুত, দ্রুত খুব চালাক, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, স্নো মানে বরফ, বরফের মতন সাদা, তুষার, অ্যাজ স্লো অ্যাজ এ ড্যাশ, এভাবে ড্যাশটা থাকবে, আমি লিখে দিয়েছি অ্যাজ স্লো অ্যাজ এ স্নেইল, শামুকের মতন কি স্লো, ধীর গতি, শামুক খুব আস্তে আস্তে হাঁটে। নেক্সট নাম্বার, অ্যাজ ব্ল্যাক অ্যাজ এ কোল, কয়লার মতন কালো, অ্যাজ ফাস্ট অ্যাজ এ হেয়ার, এই হেয়ার মানে খরগোশ, খরগোশের গতি খুব দ্রুত। আপনারা অনেকেই বাসায় খরগোশ পালেন সাদা রঙের, এটা খুব একটা দ্রুত হয় না, আস্তে আস্তে হাঁটে, কিন্তু জঙ্গলে যে খরগোশ থাকে তাকে বাজ পাখিতেও ধরতে পারে না, সে এত এত দ্রুত। ক্লিয়ার? এরপরে নাম্বার 7, fill in the blanks with adverbs. adverbs এর কাজ কি? adverbs এর কাজ হলো মডিফাই করা। কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে করে, ভার্বকে করে, নিজেকেও করে, সেন্টেন্সকে করে, কিন্তু অ্যাডভার্ব কখনো নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে না। তাহলে এখানে আপনার সুবিধা মতন আপনি এখানে অ্যাডভার্বস বসাতে পারবেন। হি ওয়াকস, সে হাঁটে, ওয়াকস এখানে ভার্ব, একে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। সে আপনি স্লোলি দিতে পারেন, হি ওয়াকস স্লোলি, হি ওয়াকস কুইকলি দিতে পারেন, এটা নির্ভর করবে আপনার উপর। দেন দিস ইজ আ ড্যাশ বিউটিফুল পিকচার, দিস ইজ আ ভেরি বিউটিফুল পিকচার। I can run dash, I can run fast। আমরা অনেক সময় ভুলে কিন্তু বারবার আমি বলেছি সাধারণত অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়, তখন আপনারা ফাস্ট থাকলে ফাস্টলি দিয়ে দেবেন না, ফাস্ট এটাই হলো অ্যাডভার্ব, ly যোগ করার দরকার নেই এখানে। হি ড্রাইভস দ্য কার, সে গাড়ি চালায়, হি ড্রাইভস দ্য কার কেয়ারফুলি হতে পারে, কেয়ারলেসলি হতে পারে, তাই না? হি ড্রাইভস দ্য কার স্লোলি হতে পারে, সেটা আপনি আপনার ইচ্ছা মতন অর্থ অনুযায়ী লিখবেন। এন্ড লাস্ট, উই শুড রিড, আমাদের পড়া উচিত, উই শুড রিড অ্যাটেন্টিভলি হতে পারে, সাইলেন্টলি হতে পারে, লাউডলি হতে পারে, তাই না? এটা আপনার অর্থ অনুযায়ী আপনি সুবিধা মতন ভাবে আপনি অ্যাডভার্ব বসাবেন। ক্লিয়ার? নাম্বার 8, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ট্রান্সলেশন থাকবে সর্বদা সত্য কথা বলিবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। বালকদের মধ্যে একজন সেখানে ছিল, অনেকগুলি বালক এখানে আছে, তার মধ্যে একজন সেখানে ছিল। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ দেয়ার। আমি ট্রান্সলেশন শুধু বাংলা থাকবে, ইংলিশটা আমি লিখে দিয়েছি। অনেক সময়
অন্যভাবে ইংলিশটা লেখা যেতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। আমার খুব মাথা ব্যথা ধরেছে, আমার খুব মাথা ধরেছে। I am having a bad headache. I am having a bad headache. অনেক সময় আমরা বলি I have a bad headache. এটা আপনার অর্থ অনুযায়ী আপনারা লিখবেন। And the last one, write a paragraph about foggy morning. Foggy morning আপনারা সবসময় কতগুলো জিনিসের উপর লক্ষ্য রাখবেন। আমাদের এই অ্যাডমিশন টেস্ট প্রায় সব স্কুলেই ডিসেম্বরের 4-5 থেকে শুরু করে 15-20-এর মধ্যে সাধারণত হয়ে থাকে। ডিসেম্বর মাস, এখানে প্যারাগ্রাফ সাধারণত কি হয়, শীতের সকাল, বাংলায় আসে শীতের সকাল, ইংলিশে আছে উইন্টার মর্নিং, ফগি মর্নিং, ফগি মানে কুয়াশাচ্ছন্ন সকাল। সেই জন্য এই বাংলা এবং ইংরেজি প্যারাগ্রাফে ডিসেম্বর মাসটাকে একটু দেখতে হবে। ডিসেম্বর মাস কি আছে, 16ই ডিসেম্বর, এটা বাংলায়ও আমাকে দেখতে হবে, ইংরেজিতে দেখতে হবে। ফগি মর্নিং আমি লিখে দিয়েছি, প্যারাগ্রাফ শিটে আপনি পাবেন। এটা এখান থেকে উইন্টার মর্নিং, তারপরে ফগি মর্নিং, এগুলি একদম মুখস্থ করে লিখবেন। ক্লিয়ার? আশা করি আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন। এভাবে প্রশ্ন সলভ করা মানে এটাই যে আসবে তার কিন্তু কোনো মানে নেই। পরীক্ষায় কি আসবে কেউ জানে না, আমিও জানি না, কেউ জানে না। নোবডি। যে শুধু প্রশ্ন করবেন তিনিও এখন জানেন না তিনি কি প্রশ্ন করবেন। যখন করবেন তখন তিনি জানবেন যে আমি এই প্রশ্নটা করছি। অতএব মনে রাখবেন, অ্যাডমিশন টেস্ট, এটা যদি কেউ বলে আমি জানি, সে একদম আপনাকে একটা মিথ্যা কথা বলে। নোবডি নোস, কেউ জানে না যে পরীক্ষায় কি আসবে বা কিভাবে আসবে। এগুলি হলো বিগত বছরের প্রশ্নের ধারণা শুধু আপনাদের দেওয়া এবং আলোচনা করা, যাতে আপনার একটা কনসেপ্ট থাকে, সব প্রশ্নের উপর একটা পুরোপুরি ধারণা থাকে। ক্লিয়ার? আশা করি আপনারা আজকের আলোচনায় আপনারা বেশ উপকৃত হবেন। পরবর্তীতে আমরা 50 মার্কের বাংলা নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। করোনা থেকে দূরে থাকার জন্য আমাদের 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রত্যেক দিন কিন্তু আমি একই কথা বলতেছি, বাবা মার কথা শুনবেন, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করবেন। আমি পুনরায় বাবা মাদের অনুরোধ করছি, আপনারা জানেন যে 25 তারিখ ছিল ইংলিশ মিডিয়ামের, সেন্ট জোসেফের ইংলিশ মিডিয়ামের ভর্তি লাস্ট ডেট, এবং একটা স্কুলে ভর্তি হতে হলে ট্রান্সফার সার্টিফিকেট অবশ্যই জরুরি। সেদিন তারা লাস্ট মোমেন্টে বলে, স্যার আমার তো স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট আনি নাই, আমি তো ওই স্কুলে বেতন দিই নেই, এটা সেটা নানা প্রকার ঝামেলা। আপনারা মনে রাখবেন, আপনারা যে স্কুলেই ভর্তি হন বছরের শেষে আপনি ট্রান্সফার সার্টিফিকেট আপনাকে লাগবেই। অতএব যে যে স্কুলে আপনার বাচ্চা আছে সেই স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবেন, সেই স্কুলের বেতন দিয়ে রোল ঠিকভাবে রাখবেন, যাতে আপনাকে কোনো প্রকার অসুবিধায় পড়তে না হয়। ভালো থাকবেন। ধন্যবাদ।